আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, শুরু করছি আজকের টিচিং লার্নিং অ্যাক্টিভিটিস ইউনিট 4 অধ্যায় 4 লেসন 3 পার্ট 3 রাইম। রাইম অর্থ ছড়া বা ছন্দ কবিতা। রো 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 ইয়োর বোট, চালাও 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 তোমার নৌকা। রো অর্থ বৈঠা বা বৈঠা দিয়ে নৌকা চালানো, আর ইয়োর তোমার, বোট অর্থ নৌকা। অর্থাৎ কবিতার নাম হচ্ছে চালাও 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 তোমার নৌকা। এই অংশে লক্ষ্য করি, ম্যাচ মিল করো দ্য পিকচার্স, ছবিগুলো উইথ দ্য নেমস, নামের সাথে, অফ দ্য অ্যানিমালস, জীবজন্তুর নামের সাথে। দ্য অ্যানিমালস অর্থ জীবজন্তু, অফ দ্য অ্যানিমালস মানে জীবজন্তুর, অর্থাৎ এখানে অফ বয় বিন্দু রয়ের কাজ করেছে। অফ দ্য অ্যানিমালস জীবজন্তুর, আগে ছিল জীবজন্তু, অফের কারণে অর্থ দাঁড়িয়েছে জীবজন্তুর, অর্থাৎ বয়ে বিন র এখানে যুক্ত হয়েছে। যাই হোক, এখানে লক্ষ্য করি বাম দিকে তিনটি প্রাণীর নাম রয়েছে, পোলার বিয়ার মেরু ভল্লুক, লায়ন সিংহ ক্রোকোডাইল কুমির। তো এখানে পোলার বিয়ারের ছবি কোনটি আমরা হয়তো অনেকেই জানি না। মাঝখানে যেটি দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে পোলার বিয়ার, অর্থাৎ মেরু অঞ্চলের ভাল্লুক, যাকে বলা হয় মেরু ভাল্লুক। তাহলে আমরা এটার সাথে এটা ম্যাচিং করব। তারপর দেখা যাচ্ছে লায়ন, লায়ন অর্থ সিংহ, আমরা অনেকেই সিংহকে চিনি। এই যে 3 নম্বর ছবিটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে সিংহ, তাই আমরা এই লায়ন শব্দের সাথে এই ছবির সাথে ম্যাচিং করব। তারপর চলে আসছে ক্রোকোডাইল মানে কুমির। এখানে অবশ্যই উপরের ছবিটা ক্রোকোডাইল, কারণ 3টি ছবির মধ্যে 2টি ছবির পরিচয় অলরেডি দেওয়া হয়ে গেছে। অতএব 3 নম্বর ছবিটা হচ্ছে ক্রোকোডাইল। অতএব এই ক্রোকোডাইল শব্দের সাথে এই ছবিটার ম্যাচিং করব। বি, লিসেন, মনোযোগ দিয়ে শোনো, টু দ্য রাইম, ছন্দটি মনোযোগ দিয়ে শোনো। ওয়েন, যখন, ইউ তুমি, লিসেন মনোযোগ দিয়ে শোনা, যখন তুমি মনোযোগ দিয়ে শোনা। টু দ্য নেম, নামটি শোনো মনোযোগ দিয়ে। অফ অ্যান অ্যানিমাল, একটি প্রাণীর, যখন তুমি একটি প্রাণীর নাম মনোযোগ দিয়ে শোনো। মেক দ্য সাউন্ড, শব্দ তৈরি করো। মেড তৈরিকৃত, বাই দ্বারা, দ্যাট সেটা, দ্যাট অ্যানিমাল সেই প্রাণী, অর্থাৎ সেই প্রাণী দ্বারা তৈরিকৃত শব্দটাকে তুমি তৈরি করার চেষ্টা করো বা নকল করার চেষ্টা করো। যখন তুমি একটা প্রাণীর নাম শুনবে তখন সেই প্রাণীর শব্দটাকে তুমি তৈরি করার চেষ্টা করবে। কোন শব্দটা? যে শব্দটা সেই প্রাণী করে বা সেই প্রাণী দ্বারা করা হয়। তাহলে সেই প্রাণীগুলোর শব্দের সাথে আমাদের পরিচিত হতে হবে। প্রথমেই কোন প্রাণীর শব্দ কি সেটা আমরা জানার চেষ্টা করব, শোনার চেষ্টা করব এবং আমাদের স্মৃতিতে ধরে রাখার চেষ্টা করব, যাতে করে কবিতাটি শোনা মাত্র তোমরা সেই ধরনের সাউন্ড তৈরি করতে পারো। প্রথমে আমরা কুমিরের শব্দ শোনার চেষ্টা করি। ক্রোকোডাইল অর্থ কুমির। এরপর আমরা পোলার বিয়ারের শব্দ শোনার চেষ্টা করব। সর্বশেষে আমরা লায়ন বা সিংহর শব্দটা শোনার চেষ্টা করব এবং সেগুলোকে নকল করার চেষ্টা করব। আশা করি আমরা সবগুলো শব্দ ভালো মতো শুনতে পেরেছি মনোযোগ দিয়ে এবং সেগুলোকে মনে রাখতে পেরেছি। এখন আমরা কবিতায় ফিরে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি, তোমাদের মাঝে অনেকেই নিয়মিতভাবে আমার ভিডিও দেখছো, কিন্তু দুঃখজনক হলেও সত্য, এখনও অনেকেই সাবস্ক্রাইব বা ফলো করো নাই। তোমাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো, যত রকমের সাপোর্ট আছে আমাকে করবে। আমিও তোমাদের একটা ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব। চলে যাচ্ছি সি নাম্বারে। সিতে লক্ষ্য করি, নাও, এখন, রিড পড়ো, অ্যালাউড, রিড অ্যালাউড জোরে জোরে পড়ো, দ্য রাইম ছড়াটি, বিলো নিচে যে ছড়াটি রয়েছে সেটা এখন জোরে জোরে পড়ো। তো ছড়ার নাম হচ্ছে রো 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 ইয়োর বোট, চালাও 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 তোমার নৌকা। তো প্রথম লাইনে সেটাই রয়েছে, রো 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 ইয়োর বোট, চালাও 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 তোমার নৌকা। ইয়োর তোমার, বোট নৌকা। জেন্টলি মানে ভদ্রভাবে, এখানে জেন্টলি বলতে আলতোভাবে বোঝানো হয়েছে।
ডাউন অর্থ নিচে, দ্য স্ট্রিম, স্ট্রিম অর্থ প্রবাহ, জলের প্রবাহ। জেন্টলি ডাউন দ্য স্ট্রিম, আলতোভাবে প্রবাহের নিচে। মেরিলি আনন্দের সাথে, মেরিলি আনন্দের সাথে, মেরিলি 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 আনন্দের সাথে, আনন্দের সাথে, আনন্দের সাথে, আনন্দের সাথে। লাইফ জীবন, ইজ হয়, বাট কিন্তু, আ ড্রিম জীবন কিছু না কিন্তু একটা স্বপ্ন। আমাদের এই জীবনে আমরা অনেক কিছু স্বপ্ন দেখি, বিদেশ ভ্রমণের স্বপ্ন দেখি, ধনী হওয়ার স্বপ্ন দেখি, ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখি। তো মূলত এই স্বপ্নগুলো পূরণ হোক অথবা না হোক, এই স্বপ্ন নিয়েই তো আমরা বেঁচে আছি। কবিতার মাঝে এই কথাটি এখানে বোঝানো হয়েছে। রো 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 ইয়োর বোট, চালাও 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 তোমার নৌকা, জেন্টলি আলতোভাবে, আপ দ্য ক্রিক খাড়ের দিকে আলতোভাবে নৌকা চালাও। এখানে খাড় বলতে বোঝানো হয়েছে স্রোত কখনো কখনো উপরের দিকে চলে, নৌকাটি নৌকাকে এই স্রোতের উপরের দিক থেকে যেতে হয়, সেই ব্যাপারটি এখানে বোঝানো হয়েছে। ইফ যদি, ইউ তুমি, সি দেখা, আ একটি ক্রোকোডাইল কুমির। ইফ ইউ যদি তুমি, ইফ ইউ সি যদি তুমি দেখো, আ ক্রোকোডাইল একটা কুমির, যদি তুমি একটা কুমির দেখতে পাও। ডোন্ট ফরগেট টু শ্রিক, চিৎকার করতে ভুলো না। শ্রিক অর্থ তীক্ষ্ণ চিৎকার করা। রো 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 ইয়োর বোট, চালাও 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 তোমার নৌকা। ইফ যদি, ইউ তুমি, সি অর্থ দেখা। ইফ ইউ সি যদি তুমি দেখতে পাও, আ পোলার বিয়ার একটা মেরু ভাল্লুক, যদি তুমি একটা মেরু ভাল্লুক দেখতে পাও। ডোন্ট ফরগেট ভুলে যেও না, ফরগেট অর্থ ভুলে যাওয়া, ডোন্ট ফরগেট ভুলে যেও না। যেমন আমরা বলতে পারি ডোন্ট গো যেও না, ডোন্ট প্লে খেলা করো না, ডোন্ট টক কথা বলো না, ঠিক তেমনই একটা অর্থ। ডোন্ট ফরগেট ভুলে যেও না। টু স্ক্রিম তীক্ষ্ণ চিৎকার করতে, স্ক্রিম অর্থ চিৎকার করা, টু স্ক্রিম চিৎকার করতে। রো 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 ইয়োর বোট, বেয়ে যাও বেয়ে যাও বেয়ে যাও তোমার নৌকা। জেন্টলি টু দ্য শোর, আলতোভাবে তীরের দিকে, শোর অর্থ তীর। ইফ ইউ সি যদি তুমি দেখতে পাও, আ লায়ন একটি সিংহ, দেয়ার সেখানে, যদি তুমি সেখানে একটা সিংহ দেখতে পাও। ডোন্ট ফরগেট টু রোর, গর্জন করতে ভুলে যেও না। রোর অর্থ গর্জন করা, টু রোর গর্জন করতে। প্রিয় শিক্ষার্থী, এই কবিতার সারাংশ বলে দেওয়ার চেষ্টা করছি। সেটি হচ্ছে যে আমাদের জীবনে অনেক স্বপ্ন থাকে, আমাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছার জন্য পরিকল্পনা থাকে। সেই স্বপ্নকে পূর্ণ করতে বা নির্দিষ্ট গন্তব্যে সফলভাবে পৌঁছানোর জন্য আমাদের চলার পথে অনেক রকমের বাধাবিঘ্ন থাকে, অনেক চড়াই উতরাই থাকে। সেগুলোকে সাহসিকতার সাথে মোকাবিলা করতে হয়, তারপর এক সময় আমরা সফলতার চরম শিখরে পৌঁছতে পারি। ডি, ইউ হ্যাভ অর্থ তোমার আছে, হ্যাভ অর্থ আছে। ইউ হ্যাভ তোমার আছে। ডু ইউ হ্যাভ তোমার কি আছে। সিমিলার রাইম একই রকমের কবিতা, সিমিলার একই রকমের, রাইম অর্থ ছোট কবিতা বা ছন্দ কবিতা। ইন ইয়োর ওন ল্যাঙ্গুয়েজ তোমার নিজস্ব ভাষায়। বলা হচ্ছে তোমার কি নিজস্ব ভাষায় এরকম কোনো কবিতা আছে। ইফ সো যদি থাকে, প্লিজ দয়া করে, শেয়ার ভাগাভাগি করো, ইট ইহাকে, ইন দ্য হোল ক্লাস সম্পূর্ণ ক্লাসে। অর্থাৎ এখানে বলা হচ্ছে তোমার বাংলা ভাষায় বা তোমার নিজের লেখা যদি এই ধরনের কোনো কবিতা থাকে, তাহলে তুমি এটাকে শ্রেণীকক্ষে সবার মাঝে ছড়িয়ে দাও, সবার মাঝে ভাগাভাগি করো। তারপর আমরা দেখতে পাচ্ছি ভোকাবিউলারি, অর্থাৎ এখানে স্ট্রিম শব্দটা দেখতে পাচ্ছি। এখানে ইংলিশ টু বেঙ্গলি কোনো অর্থ প্রকাশ করা হয়নি, এখানে ইংলিশ টু ইংলিশ অর্থ প্রকাশ করা হয়েছে। আমরা জানি স্ট্রিম অর্থ ঝর্ণা বা ছোট নদী, তো এখানে স্মল রিভার লিখেছে, তার মানে ওকে, কারণ স্ট্রিম অর্থ ছোট নদীকেও বোঝানো হয়। ক্রিক অর্থ খাড়ি,
বে বলতে সেটাই বোঝানো হয়েছে। তারপর মেরিলি আনন্দের সাথে, হ্যাপিলি আনন্দের সাথে, স্ক্রিম চিৎকার, শাউট চিৎকার। প্রিয় শিক্ষার্থী, রাইমটি আবৃত্তি করার চেষ্টা করছি, যদিও আমি ভালো আবৃত্তি পারি না, তারপর তোমাদের জন্য আপ্রাণ চেষ্টা করছি। Row, row, row your boat gently down the stream. Merrily, 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 merrily. Life is but a dream. Row, row, row your boat gently up the creek. If you see a crocodile, don't forget to swim. Row, row, row your boat gently down the river. If you see a polar bear, don't forget to scream. Row, row, row your boat gently to the shore. If you see a lion deer, don't forget to roar.